আপনাকে বসে থাকতে দেখা যাচ্ছে, একজন শিক্ষিকা, প্রধান শিক্ষিকা তাকে কান্ডরে উদ্বোস করতে, ভয়ঙ্কর দৃশ্য। ভয়ঙ্কর ব্যাপার না? ঘটনাটা যে আমার খুব মজা লাগছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনৈতিক লড়াইয়ে পরাজিত হয়ে শুভেন্দু অধিকারী এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী সৈকত চ্যাটার্জির সাথে লড়াই নেমেছে। হ্যাঁ, একদম শুভেন্দুবাবু বদ্ধ উন্মাদ, হোদল কুতকুতে পরিণত হয়েছে। হ্যাঁ, প্রথম কথা আমি বলি যে এই দেখুন, আপনাদের সামনে ক্যামেরায় তুলে ধরছি, এই সুতপা দাস যিনি হেডমিস্ট্রেস সুনীতিবালা, তিনি আরজি করেন মুভমেন্ট ডেকেছিলেন, বড় পোস্ট করেছিলেন, মানে সরকারের বিরুদ্ধে বিরাট জিহাদটা, এবং তিনি স্কুলে করতে চেয়েছেন আরজি করের মিটিং আমি করতে দিই, এটা একটা রাখছিল। এইবার দেখুন আমি আপনাদের দেখাচ্ছি 19/12 থেকে শুরু হয়েছে, তবে 24/3/2025 একটা চিঠি দেখাচ্ছি যে 34 জন টিচারের মধ্যে 32 জন টিচার ওনার বিরুদ্ধে সই করছেন। সই করে উনি বলছেন যে একদম 32 জন সই করে বলছেন, কমিশনার অফ স্কুল এডুকেশনকে দিয়েছেন, সেক্রেটারিকে দিয়েছেন, বোর্ডের মন্ত্রীকে দিয়েছেন, যে উনি অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস অরুণিমা মৈত্রকে দুর্নীতির মাধ্যমে নিয়োগ করেছিলেন, এবং তারপর সেটাকে এবং মিড ডে মিলে বিরাট টাকা তছনছ করেছেন। এর পরিপ্রেক্ষিতে আমি একটা মিটিং ডাকি, মিটিং ডেকে আমরা যখন সব এনকোয়ারি করে দেখি যে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের নিয়োগের মধ্যে চূড়ান্ত দুর্নীতি ছিল, তখন সেটাকে ক্যান্সেল করি, ডিআই সেটাকে ক্যান্সেল করে দেন সেই অ্যাপয়েন্টমেন্টটা। তারপরে এখন অরুণিমা মৈত্র যান হাইকোর্টে, দুটো মামলা করেন, এক ইন্টারিম ইনজাংশন চান, স্টে চান, যে ক্যান্সেলেশনের উপর কোনোটাই হয় না। 4 জানুয়ারি 2025-এরটা আমি চেয়ারম্যান ঘোষণা হওয়ার পর আজকে এআই দিয়ে ভিডিও করে দেখুন আমার মুখটাকে ব্লার করে দিচ্ছে, সোয়েটারের সাথে সোয়েটার মেলানোর চেষ্টা করছে, একটা প্রোগ্রামের সোয়েটারের সাথে একটা প্রোগ্রামের সোয়েটারকে মেলানোর চেষ্টা করছে। আমি হাত দিয়ে দেখাচ্ছি, মানে কাউকে বলছি বসতে, আর উনি তারপরে দেখা যাচ্ছে যে কি বলে, ডেস্কটপে কম্পিউটারে কাজ করছেন, আবার হাসছেন, আবার কান ধরে উদ্বাস করছেন, মানে সব কিছু মিডিয়া মিক্সিং করে করতে গিয়ে এটা একটা মানে বৃহত্তর ষড়যন্ত্র করতে গেলে তো মেধা লাগে, মেধার অভাব, ঠিক আছে? তাই মেধার অভাব। আমি সমস্ত ডকুমেন্ট আপনাদের পিডিএফ করে তুলে দিচ্ছি যে কত বড় দুর্নীতির অভিযোগ ওনার বিরুদ্ধে আছে, আর আমি যে জীবনে এইসব ঘটনা ঘটাইনি, আপনারা টিচারদের সাথে কথা বলে নিতে পারেন। এর পাশেই মানে টিচার্স রিপ্রেজেন্ট আছে, সবাই যে আমার রাজনৈতিক মনোভাবের তা আমার, সবার সাথে কথা বলে নিতে পারেন। 34 জন টিচার মধ্যে 32 জন সই করে ওনার অপসারণ চেয়েছেন, ওনাকে দুর্নীতিগ্রস্ত বলেছেন। কবে বলেছেন? 24-এ, এটা 19/12-তে বলেছেন 2024-এ, তারপরে জানুয়ারি 2025-এ বলেছেন, ফেব্রুয়ারি 2025-এ বলেছেন, মার্চ 2025-এ বলেছেন, এবং তারপর আবার জুন না জুলাই 2025-এ বলেছেন। সব মূল গন্ডগোলটা কি নিয়েছিল আপনার সাথে? গন্ডগোল আমার সাথে না, গন্ডগোল টিচারদের সাথে। আচ্ছা, যে একটা অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের ইন্টারভিউতে তো যারা মাস্টার ডিগ্রি করা আছে এবং রিকুইজিট এক্সপিরিয়েন্স আছে তারা তো বুঝতে পারে। তা ওনার নিজের অরুণিমা মৈত্রকে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস করার জন্য উনি নোটিশটার মধ্যে জালিয়াতি করেছেন, ট্যাম্পারিং অফ দ্য নোটিশ, এবং মিড ডে মিলের দুর্নীতি। কে করেছে? এআই দিয়ে করিয়েছি, আমি আপনাকে বলছি তো। আপনি 2-3টা ভিডিওকে মিক্স করে করেছে সিসিটিভি ফুটেজের, ঠিক আছে? এবং আপনাকে আমি একটা সিম্পল কথা বলি, যদি 4 জানুয়ারি 2025 একটা হেডমিস্ট্রেসকে কান ধরে উঠবসে, সাথে সাথে তো এফআইআর হবে পরের দিন, ফার্স্ট কাজ তো এফআইআর করা। আর উনি তো এর আগেও করেছেন, এসপির বিরুদ্ধে এফআইআর করেছেন, ডিএম এর বিরুদ্ধে কমপ্লেন লজ করেন। 100বার না হলে এটা হয় কি করে? আরে আপনি বলুন, আমি চেয়ারম্যান ঘোষণা হওয়ার পরেই এটা করলো কেন? এতদিন হোয়াই দে রিমেইন সাইলেন্ট? তার একটাই কারণ যে বিজেপি খুব ভালো মতো জানে যে 2021-এ আমি ইলেকশনে ছিলাম, এখানে বিজেপি 42,000 লিড নিয়েও জলপাইগুড়ি বিধানসভা হেরে গেছিল 978 ভোটে, তো এখানে তো মাত্র 25,000-এর লিড আছে, তো এই 25,000 লিড কভার হয়ে বিজেপি জলপাইগুড়ি হারবে। আমি চেয়ারম্যান হওয়ার পর এটা শুভেন্দু অধিকারীর আতঙ্ক। শুভেন্দু অধিকারীর সাথে কি সুতপা ম্যাডামের কোনো বিয়ে রয়েছে, আঘাত রয়েছে? দেখুন, কার সাথে কি আলাপ করছি সেটা তো আমি বলতে পারবো না। তাহলে স্কুলের সিসিটিভি ফুটেজ বার করে সেটাকে এআই দিয়ে বানিয়ে কি করে শুভেন্দু অধিকারী কাছে গেল? আর শুভেন্দু অধিকারী সেটাকে চেক না করে কি করে পোস্ট করে দিই? আমি অনেক কিছুই ব্যবস্থা নেব। আমি বলছি যারা এই বৃহত্তর ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে তারা রাজনৈতিক এবং আইনগত উচিত শিক্ষা পাবে। আপনি ওই স্কুলের সভাপতি ছিলেন তো? আজও সভাপতি, এবং উনি আজও আমার সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট করে কয়েকদিন আগে স্কুলের কি কি সমস্যা আমাকে বলেন সব গ্রুপে, এবং আমি সমাধান করে দিই স্কুলের সমস্যা। এবং স্কুলের সমস্ত টিচার শিক্ষামন্ত্রীর কাছে অপসারণ চেয়েছে, সেক্রেটারির কাছে অপসারণ চেয়েছে, বোর্ডের কমিশন অফ স্কুল এডুকেশন 34 জনের মধ্যে 32 জন টিচার, সমস্ত নন টিচিং স্টাফ সবাই ওনার এগেইনস্ট। আমি সব ডকুমেন্ট আপনাদের দিয়ে দিচ্ছি। কি অভিযোগ রয়েছে ওনার বিরুদ্ধে? আবার বলছি, আপনি শুনছেন না, মন দিয়ে শুনুন। অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস নিয়োগে চরম দুর্নীতি, যে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস নিয়োগ ক্যান্সেল হয়ে গেছে এবং হাইকোর্টে গিয়ে ওরা সুরাহা করতে পারেনি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার মিড ডে মিলে বিরাট তছরূপ সুতপা দাসের দ্বারা। আপনি কি মানহানি মামলা করবেন? আমি আইনানুগ ব্যবস্থা নেবো, কি করবো সেটা আপনারা খালি দেখতে থাকুন আগামী দিন।
বলছি এই ভিডিওটা পোস্ট হওয়ার পরে হ্যাঁ। কখনো কি মানে উনি আপনাকে ফোন করেছেন বা এরকম কি এখনো পর্যন্ত না কিছু না না ঘটেছে? না না না। আমি তো আপনারা আসলেন দেখলাম, সাথে সাথে আমি ডকুমেন্টগুলো, আমার ফাইল ছিল ডকুমেন্ট, আমি আপনাদের সামনে বার করে দিয়ে দিচ্ছি, অল ডকুমেন্টস আর ক্লিয়ার। ঠিক